আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক মণ্ডলী। আপনারা দেখতে পাচ্ছেন নতুন এমপিভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে যা জানালো মাউসি। দেখা যাক কি জানাচ্ছেন। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া এমপিভুক্ত শিক্ষকরা ঈদের আগে বেতন বোনাস পাচ্ছেন না, বড়ই দুঃখের বিষয়। আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের তথ্য আপডেট করতে না পারায় বেতন দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ ইএমআইএস সেল। এই সেল থেকে জানা গেছে জানুয়ারি মাসে প্রায় 3,000 শিক্ষক এমপিভুক্ত হয়েছেন। তারা এমপিভুক্তর আবেদন করেছেন। এ আবেদন যাচাই বাছাইয়ের কাজ শেষে তথ্য আইবাস প্লাস প্লাসে পাঠানো হয়েছে। তবে আইবাস থেকে তথ্য যাচাই বাছাইয়ের কার্যক্রম শেষ না হওয়ায় তাদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া চলতি মার্চ মাসে আরও প্রায় 1,500 শিক্ষকের তথ্য এখনও বাছাই করা সম্ভব হয়নি। ফলে তারাও ঈদের আগে বেতন ভাতা পাচ্ছে না। প্রিয় শিক্ষক মণ্ডলী, আসলে ইএফটির বেড়াজালে পড়ে এমপিভুক্ত শিক্ষকদের নাজুক অবস্থা আমরা দেখতেছি। এই জন্য শিক্ষকদের কাছে আকুল আবেদন, আপনারা বিভিন্ন সময়ে যে আন্দোলন হয়, এই আন্দোলনগুলোতে পিছিয়ে না থেকে সবাই একসঙ্গে এই বৈষম্য বিরোধীর মতো শিক্ষকরা যদি আন্দোলনে না আসে, তাহলে এই সকল বেড়াজাল থেকে আমাদের বের হওয়া খুব কঠিন। এজন্যে আপনারা সোচ্চার হবেন। আমরা সবাই অতি দুঃখ কষ্টের মধ্যে দিনাতিপাত করছি, শিক্ষকরা সবাই জানে। তো শিক্ষক মণ্ডলী, আপনাদের প্রতি সমবেদনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।